হ্যালো গাইস, আই এম ইওর ফেভারিট ট্রেন্ডি ডক্টর। আজকে আবার আমরা একটু ঘুরতে বেরিয়েছি, তাই অনেকদিন পরে একটা নতুন ব্লগ হচ্ছে। আমার ফ্যানরা আমাকে খুব মনে করছে, সেই জন্যই আমার হিচকি আসছে, হিচকি ব্লগ। সো ইট কাইন্ড অফ আ হিচকি ব্লগ। এই যে আমার পাশে প্রথমেই দীপু, বাঁদিকে, ডান দিকে সঞ্জিত, কাউন্টিং মেমোরিজ, পিছনে আছে বিজয় কাকা, আর এখানে আছে অভিজিৎ, আর সামনে আমাদের ক্যাপ্টেন বসে আছে। ক্যাপ্টেন, ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং? না, এখন কিছু বলবো না। ক্যাপ্টেনের মুখ আসছে না। ক্যাপ্টেন আমাদের সন্ধ্যা। এখন আমরা এই যে প্লেনে আছি, সমতলেই আছি। জায়গাটা হিচকি চলছে আমার কন্টিনিউ। জায়গাটার নাম হচ্ছে সোনাপুর। একটু পরেই আমরা শিলিগুড়ি কাছাকাছি পৌঁছে যাব। তারপরে প্ল্যান আছে ওই ধৌত্রের দিকে যাওয়ার। তো মিরিক রুট নিয়েই উপরে যাওয়ার প্ল্যান। দেখা যাক, প্ল্যান কিছু চেঞ্জ হলে দেখছি। আমরা এখন মোটামুটি সমতল ছাড়িয়ে পাহাড়ে উঠছি, একদম পাদদেশে আছি আর কি। এই যে দুধারেই চা পাতা বাগান দেখতে পাচ্ছ, সুন্দর চা পাতা বাগান রয়েছে। সূর্যটা অস্ত যাচ্ছে, প্রায় সুন্দর সূর্য দেখা যাচ্ছে। দেখো না কোনোভাবে হয় নাকি, হলে ভালো, না হলে অন্য জায়গায় ব্যবস্থা করতে হবে। আমরা এখন শিলিগুড়ি ছেড়ে পাহাড়ে উঠছি। সুন্দর হিলি টেরিয়ান শুরু হয়ে গেছে অলরেডি। ভিউ ক্যামেরাতে খুব একটা ভালো আসছে না, বাট ওই যেটা বলছিলাম, ওপারে সুন্দর জায়গা কার্শিয়াং শহরটা দেখা যাচ্ছে। আর আমরা মিরিকের পথে চলেছি। দেখতে পাচ্ছ তোমরা, অন্ধকার হয়ে গেছে একদম। মোটামুটি এখন 6:30 মতো বাজে। আমরা পশুপতি ফাটকের কাছাকাছি আছি। পশুপতি ফাটকের সাইনবোর্ড দেখতে পাচ্ছ পেছনে। 1 কিলোমিটারের মধ্যেই পশুপতি ফাটকটা আসবে। আর মিরিক ক্রস হয়ে গেছে অ্যারাউন্ড 30 মিনিটস। এগিয়ে যাচ্ছি ধরতের দিকে। দেখা যাক, চারিদিকে খুব অন্ধকার, শুনশান পাহাড়, সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক। নাইট ভিউ। ফাইনালি আমরা এখন ধোত্রেতে পৌঁছে গেছি এবং যথেষ্ট ঠান্ডা। অ্যারাউন্ড এখন টেম্পারেচার আছে 10 ডিগ্রি কাছাকাছি। তার সঙ্গে একটা বাজে ব্যাপার হচ্ছে, নেটওয়ার্ক ঠিকঠাক থাকছে না। জিও নেটওয়ার্ক অনলি একজনের কাছে বিএসএনএল আছে, সেটা দিয়েই কাজ চালাতে হচ্ছে। এখানে কিছু খেতে ঢুকলাম, দেখা যাক। মোমো আসছে, দুধ চা আসছে, তার সাথে আমার জন্য 1 কাপ চা, 3টে চা। এইখানে একটা ছোট্ট সুন্দর। আমরা এখন আবার সেই পদ্মা হোমস্টেতে, লাস্ট ইয়ার যেরকম ছিলাম পদ্মা হোমস্টেতে ধোত্রেতে, আজকে ওইখানেই আছি। অলরেডি আমি ঠান্ডার চোটে কম্বল নিয়ে নিয়েছি গায়ে। একটু পরে ডিনার করতে যাবো, ডিনারের জন্য বলা আছে। আমরা সবাই এখন খেতে বসে গেছি। সবার আগে বিজয় কাকা খাচ্ছে, তারপরে আমি, দীপু, সবাই একদম ফুল প্যাক ডিনার চলছে। ডিনারের আইটেম রয়েছে সবার আগে ফুলকপির তরকারি, ডাল অ্যান্ড চিকেন। গুড মর্নিং গাইজ। তাহলে সকাল এখন বাজে 6:10 অ্যান্ড সানরাইজ হচ্ছে। অ্যান্ড অলসো টুডে অ্যাগেন অসাধারণ একটা ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। দেখা আগেন ফুল স্লিপিং বুদ্ধা রেঞ্জ দেখা যাচ্ছে এখান থেকে। কিছুক্ষণ আগে অবধি কুয়াশা ছিল, জাস্ট সানরাইজ হলো অ্যান্ড সমস্ত মেঘ কুয়াশা সব সরে গেছে। পুরো ফুল স্লিপিং বুদ্ধা রেঞ্জ ওয়ান্স অ্যাগেন উইথ কাঞ্চনজঙ্ঘা। একটু বাইরে গিয়ে ভালো করে আর একটু জায়গাটাকে দেখবো আমরা। ওয়ান্স অ্যাগেন সুপ্রভাত। এখন সকাল বাজে 6:35 আর সামনেই পুরো সুন্দর কাঞ্চনজঙ্ঘা, ফুল স্লিপিং বুদ্ধা রেঞ্জ। একটু কুয়াশা নেই বা একটু মেঘ নেই, পুরো ক্লিয়ার। সূর্যের আলো একটু আগেই পড়া শুরু হয়েছে, একদম ঝকঝকে লাগছে।
সকাল সকাল বাইকের সিটের উপরে একটু বরফ জমে আছে। বরফই আছে। তাই সকালের ব্রেকফাস্ট আজকে ছিল ম্যাগি, ডিম দিয়ে ম্যাগি এবং তার সাথে দুধ চা। তারপরে আমরা বেরিয়ে পড়লাম একটু ট্রেক করতে, সেই ধোত্রে টংলু স্পেশাল ট্রেক, একদম জঙ্গলের মধ্যে দিয়ে।